এই মুহূর্তে রাশিয়া তার নিজের যুদ্ধ নিয়ে, ইউক্রেনের যুদ্ধ নিয়ে ব্যস্ত, এবং পুতিন সাহেব 3 দিন আগে বলেছেন যে এটা ইরানকেই সামাল দিতে হবে, আমরা এটার মধ্যে নাই। এটা গেল একটা বিষয়। এই মুহূর্তে যে আগামীকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি যে যাচ্ছেন, আব্বাস আরাকচি, তিনি রাশিয়াতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, তাহলে সেটার প্রভাব আসলে কি ধরনের? আমি আসছি সেটা। আনিস আলমগীর সাহেব বললেন কথাটা। এখন প্রশ্ন আসবে যে ইরানের ইনফ্রাস্ট্রাকচার, এই অ্যাটমিক ইনফ্রাস্ট্রাকচার কিন্তু রাশিয়ার দেওয়া ইনফ্রাস্ট্রাকচার, অরিজিনাল। এগুলো ডিস্ট্রয় হয়ে গেছে তো এখন। তো এর জুড়ে ইরান যদি এটা বিল্ড আপ করতে চায় তো রাশিয়া তাকে সহায়তা করবে, কারণ তার আমেরিকা তো তাকে দেবে না, রাশিয়ার কাছেই তাকে যেতে হবে। তো আবার রাশিয়ার সাথে হয়তো আগামীকাল গিয়ে কথা বলে হয়তো এটাই হবে যে আমি আবার বিল্ড আপ করবো, আমাকে আপনি সাহায্য করবেন। রাশিয়া হয়তো বলবে, কারণ তার তো ব্যবসা হবে, কাজে সেই ধরনের সহযোগিতা আপনি পাবেন। চীনের দিক থেকেও একই জিনিস, চীনারা যুদ্ধে জড়াতে চায় না, তো কাজেই চীনারাও, চীনের কনসার্নটা হচ্ছে যদি এই যে যেটা বললেন আপনারা, আনিস আলমগীর সাহেব বললেন, হরমুজ প্রণালী যদি বন্ধ হয় তাহলে চীনের জন্য বিপদ, তার কারণ তার একটা বড় সাপ্লায়ার হচ্ছে ইরান, তেলের সাপ্লায়ার। এখন যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তেল কোন দিকে যাবে, কোন দিক থেকে? কাজে ইরানের জন্য, চীনের জন্য একটা বড় বিপদ। তো কাজে চীনারা মোর কনসার্ন যে এই যুদ্ধ যেন আর বেশি দীর্ঘায়িত না হয়। কিন্তু ইরানের সহায়তা তারা আসবে বলে আমার কাছে মনে হয় না। তো ইরানকে বেসিক্যালি ইরান নিজেই লড়াইটা করতে হচ্ছে, নিজেকে লড়াই করতে হচ্ছে। যেটা একটু ইঙ্গিত করছিলাম, ধরেন আমি একটু কথা বলছিলাম, আবার বলি, এটা মার্কিন যুক্তরাষ্ট্রর সাথে বা পশ্চিমা জগতের সাথে অ্যাজ এ হোল ইরানের সম্পর্কটা মানে এইরকমভাবে উঠানামার মতো দিয়ে যায়। 53 সালে সেই তখন মোসাদ্দেক সাহেব যখন প্রাইম মিনিস্টার ছিলেন, তখন পশ্চিমা তেল কোম্পানিগুলো ন্যাশনালাইজ করা নিয়ে ইরানের সাথে প্রথম শুরু হয় পাশ্চাত্য জগতের এই আধুনিক কালের লড়াইটা। ওই রাউন্ডে পশ্চিমারা জিতে যায়, ফলে সেখানে তারা রেজা শাহ পাহলভিকে ওখানে বসায়। সেই যুগ চলল 79 সাল পর্যন্ত। 79 সালে ইসলামিক বিপ্লব হওয়ার ফলে ইরান আবার জিতে গেল, ওরা হেরে গেল, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আবার এই যে আজকের যে মার্কিন ইনিশিয়েটিভ বা অ্যাটাক, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র তার সেই 79 সালের প্রতিশোধ নিল কিন্তু। তো কাজে এখন আবার মার্কিন যুক্তরাষ্ট্র জিতে গেল ওই অর্থে। এখন এর পরের রাউন্ডে কে জিতবে সেটা আবার দেখতে হবে। কাজে রাউন্ড শেষ হয় কিন্তু, কারণ হলো যে ইরান এখন ধরেন বললাম যেটা, যে তার পারমাণবিক ব্যবস্থাপনা হয়তো ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যদি ইরানের সামনে, ইরান পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে চেষ্টা করবে কি করবে না, সেই প্রচেষ্টা তো শেষ করা যায়নি, সেটা নিয়ে তো কেউ নিশ্চয়তা দিতে পারে না।